সোনার মা বোনরা, ইহুদি কেমনে আমার নবীকে মারবে? আমার নবীকে মারার মতো কোনো রাস্তা পাচ্ছে না। এমন সময় বুদ্ধি পাকাইছেন, ওই মোহাম্মদ ফজরের আজান যখন হয়ে যাবে ওই সময় মোহাম্মদ মসজিদে নামাজ পড়তে যাবে, মসজিদে নামাজ পড়তে যাবে, ওই সময় মারবো। তাও কেমনে মারবো? আমার লাঠির মধ্যে জাদু করবো। লাঠির মধ্যে কি জাদু করেছে? জাদুর লাঠি দিয়ে মোহাম্মদের পায়ে মারবো। আঘাত, পায়ের মধ্যে আঘাত করলে মোহাম্মদের পাও দুইটা পঙ্গু হয়ে যাবে। আল্লাহর নবী যখন বেলালের এই জবানের আজান যখন কানে ভেসে আসলো, আল্লাহর নবী ঘুম থেকে উঠে উজু করে আল্লাহর নবী মসজিদ নববীতে চলে গেলেন। যাচ্ছিলেন, এমন সময় ওই ইহুদি একটা জঙ্গলের মধ্যে পালাইয়াছিল, জঙ্গলের মধ্যে পালাইয়াছিল। আমার নবীজি রাস্তা দিয়ে যখন মসজিদ নববীতে যাইতেছিল, এমন সময় ওই ইহুদি আমার নবীকে মারবে বলে লাঠি হাতে করে আমার নবীর দিকে দাঁড়াইয়া যাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বেয়াদবি আমার নবীর সঙ্গে বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ইহুদির দুইটা চোখ অন্ধ হয়ে গেল। দুটা চোখ অন্ধ হয়ে গেল, ইহুদির দুটা চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ আমার নবীর উপরে, আমার আল্লাহর উপরে যারা এরকম বেয়াদবি করবে, আল্লাহ তুমি স্বয়ং তাদেরকে হয় হেদায়েত দাও, নাহলে তাদেরকে এরকম জবান বন্ধ করে দাও, তাদের চোখ অন্ধ করে দাও, তাদেরকে কিছু আলামত দেখায় দাও, তো দুনিয়ার মানুষ শিক্ষা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দুনিয়াতে দিক আল্লাহ, হয়তো হেদায়েত করো, নাকি তাদের দুনিয়াতে তাদের উপরে গজব দিক। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি আমার নবীকে মারার জন্য যাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ইহুদির দুইটা চোখ অন্ধ করে দিল। আমার নবী মসজিদ নববীতে চলে গেলেন। আমার নবী নামাজ পড়াইতেছেন। ইহুদি গাছের ভিতরে একবার এই গাছের সঙ্গে বাড়ি খায়, কপাল ফেটে যায়, আবার ওই গাছের সঙ্গে বাড়ি খায়, মাথা ফেটে যায়। অন্ধ, কোথায় যাবে? চোখে দেখে নাই, যেই দিকে যায় সেই দিকে বাড়ি খায়, গুতা খায়, পড়ে যায়। ঠিক কিনা বলেন? চোখ না থাকলে উপায় হয় কি জানেন না? বোঝেন না? চোখ না থাকার অবস্থাটা কি? ওখানে গাড়ির নিচে পড়ে কি খাদের মধ্যে পড়ে? এটা কেউ কিন্তু বাঁচাবে কে? এই সংবাদটা দেখতে পাইল আর ইহুদি দৌড়া তার মেয়ের কাছে খবরটা নিয়ে গেল। এই খবরটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার মেয়েটা আসলো। এই মেয়েটা, ছোট্ট মেয়েটা আসলো, 12 বছরের মেয়েটা। এই মেয়েটা আসলো, বাবার হাত ধরলো, বাড়িতে নিয়ে গেল। বাবা গো, কি জন্য তোমার দুইটা চোখ অন্ধ হয়েছে বাবা? তুমি একটু বলো। এই কথাকে বলতে পারবে যে মুহাম্মাদের পায়ে আঘাত করতে গিয়েছিলাম, তাইতে আমার চোখ অন্ধ হয়েছে? বলতে পারবে? পারবে? সইতেও পারে না, বলতে পারে না। মনে মনে তা আছে জ্বালাতন নাকি, যে মুহাম্মাদের সাথে এই বেয়াদবি করতে গিয়েছিলাম, তাইতে আমার চোখ দুটা অন্ধ হয়ে গেছে। বসতেছে কিন্তু বলতে পারে নাই। বারবার মেয়ে জিগাই, বাবা কি জন্য তোমার চোখ অন্ধ হয়েছে? তোমার চোখের মধ্যে কি গিয়েছে? বলে আমার চোখে তো কিছুই যায় নাই, বুঝতেও পারি নাই কেন চোখ অন্ধ হয়েছে, তাও তো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ তো জানে। আমার আল্লাহ, কিন্তু আমার নবী জানে না। আমার নবী জানে না। আমার নবী যাচ্ছে পিছন থেকে মারতে গিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, এর কথা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ জানে দুটো চোখ অন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা 12 বছরের মেয়ে, 40 বছর 35 বছর বয়স হয়ে গেছে। এই 35 বছর মেয়েটা যুবতী মেয়ে, ঘরে থাকে। বাবার সঙ্গে কেউ না, শুধু একটা মেয়ে। বাবা মরেও না, মেয়েরও বিয়েও হয় না, মরেও না, ভালো হয় না। কত জায়গার ডাক্তার, কবিরাজ কত কিছু দেখাইলো, চোখ ভালো হয় না। কিন্তু ওই মেয়েটা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবার খেদমত করতে যাইয়া আমার যৌবন কালটা বাবার ঘরে শেষ হয়ে গেল, বাবাও ভালো হয় না, আমার তো জীবনও বিয়েও শাদিও হলো না, আমি তো এইভাবে আমার জীবনটা কাটাই দিব। মাবুদ রে, কত ডাক্তার কবিরাজ লাগাইলাম, কত ঝাড়ফুঁক করাইলাম, আমার বাবার চক্ষুটা তো ভালো হয় না। আমার বাবার চক্ষুটা যদি ভালো হইতো, ও আল্লাহ আমি বড় খুশি হয়ে যাইতাম। মাবুদ রে, আজকে তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আপনার কাছে আমার বাবার চক্ষু আপনার কাছে দান চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কার কাছে কাঁদতেছে? কার কাছে? কিন্তু আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধু। কিন্তু আল্লাহ বলেছে আমার বন্ধুর পায়ে আঘাত করতে গিয়েছিল, এই জন্য তো আমি আল্লাহ চোখ অন্ধ করে দিয়েছি।
ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলো, কান্দিয়া কিছু সময় ওই মেয়েটার চোখে ঘুম জারি আসলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছে, কে যেন ডাক দিয়ে বলতেছেন, তোর বাবার চোখ কি এমনি এমনি নষ্ট হয়েছে? তোর বাবা মুহাম্মাদের পায়ে আঘাত করতে গিয়েছিল, এই আঘাত করতে যাইয়া তোর বাবার চোখটা অন্ধ হয়ে গেছে। এইটা তোর বাবার চক্ষু ভালো হতে পারে, পৃথিবীর কোনো ডাক্তার তোর বাবার চক্ষু ভালো করতে পারবে না। ওই মুহাম্মাদের পায়ের ধুলি তোর বাবার চোখে দিলে চোখ ভালো হয়ে যাবে। কিসের ধুলি? পায়ের ধুলি। ওই মেয়েটা উঠছে, ঘুম থেকে জেগে গেছে। জাগার পরে এবার দেখতেছে ফজরের আজান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে বাবার কাছে বলতেছেন, বাবা আমি একটা জায়গায় যাচ্ছি, বাবা একটা স্বপ্ন দেখেছি, একটা ওষুধের স্বপ্ন দেখেছি। কথা বলবেন না, একটা ওষুধের স্বপ্ন দেখেছি। বাবা বলতেছেন, মা গো তুমি যাও সেই জায়গা যাও, ওষুধটা নিয়ে আসে আমার চোখে দাও, আমার চোখটা যদি ভালো হয়ে যায়। মা গো ডাক্তারটাকে বলবো না বাবা, আগে দেখি চোখ ভালো হয় কিনা। আমি এক্ষুনি মোনাজাত দেবো, আমার হাতে ঘড়ি আছে, 2টা 20 বাজে। খেয়াল করুন, বিশ্বনবী ওয়াজের মধ্যে কথা বলেন কেন? আমার হাতে টাইম নাই, আমি কি বেনামাজি নাকি? তবে কথা বলেন কেন ওয়াজের মধ্যে? আমি বারবার টাইম দেখতেছেন না? খেয়াল করুন, আপনার কাছ থেকে আপনি চলে যান বাড়িতে। লক্ষ্য করুন, খেয়াল করুন। এই মেয়েটা বাবার কাছে বলতেছেন, বাবা হে আমার বাবা, আমি তোমাকে বলবো না, আগে দেখবো তোমার চক্ষুটা ভালো হয় কিনা, আগে আমি দেখে নি। বাবা বলতেছে, মারে তুমি যাও, কোন ডাক্তারের কাছে যাবা, যাও ওষুধটা নিয়ে আসে আমার চোখে দাও। এমন সময় ওই মেয়েটা চলে গেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে মসজিদ নববীতে নামাজ পড়ে সাহাবীদের সাথে কথা বলতেছিলেন। এমন সময় ওই মেয়েটা যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, হাত দুটা জোর করে আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে আপনি আমার বাবাকে মাফ করে দেন, মেহেরবানি করে আমার বাবাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার বাবার কি হয়েছে? তোমার বাবাকে মাফ করব, কি হয়েছে? ও গো আল্লাহর নবী, আমার বাবা আপনার 2টা পায়ে আঘাত করার জন্য, আপনার শরীরে আঘাত করার জন্য আসতেছিল। এমন সময় আমার বাবার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, আর 40 বছর আমার বাবা অন্ধ হয়ে পড়ে আছে। আমি 12 বছর বয়স থেকে এ পর্যন্ত আমার বাবাকে নিয়ে পড়ে আছি। আমার মা নাই, আমার আর ভাই ব্রাদার নাই, কেউ নাই, একটা বাবা নিয়ে আমি পড়ে আছি। আর 40 বছর আমার বাবার চক্ষু অন্ধ হয়ে পড়ে আছেন। আজকে রাত্রের মধ্যে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমার বাবা আমার কাছে কোনোদিন বলে নাই আমার বাবা নাকি আপনার পায়ে আঘাত করতে আসছিল, আর আমার বাবার চোখ 2টা অন্ধ হয়ে গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখেছি আপনার ওই কদমের ধুলি আমার বাবার চোখে লাগাইলে বাবার চক্ষু ভালো হয়ে যাবে, বাবার চক্ষু ভালো হয়ে যাবে। ও গো আল্লাহর নবী, মেহেরবানি করিয়া আপনার এই পায়ের ধুলি একটু আমার বাবার জন্য দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ধুলি মানে কি? পায়ের ধরে পানি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের পায়ে ধুলা থাকে, কিন্তু আমার নবীজির এই পানি যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যাইয়া ওই পানিটুকু নিয়ে যাইয়া ওই মহিলা তার বাবার 2 চোখের মধ্যে 2 ফোঁটা পানি দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ 2টা ভালো হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাবা ডাক দিয়ে বলতেছেন, আমারে 40 বছর কত ডাক্তার লাগাইলাম, কত কবিরাজ লাগাইলাম, কত ঝাড়ফুঁক করলাম, 40 বছরের মধ্যে কোনো ডাক্তার আমার চোখ ভালো করতে পারে নাই। আজকে কোন হাকিমের কাছ থেকে আমার ওষুধ নিয়ে এসে আমার চোখে দিয়েছ, আমি জানতে চাই। ওই মেয়ে বলতেছেন, আমার বাবা যদি শোনে মুহাম্মাদের পায়ের ধুলি এনে দিয়েছি, তা আমার চোখ ভালো হয়ে গেছে, তাহলে তো আমার বাবা আমার বড় বিপদে ফেলে দিবে, ঠিক কি না? বিপদ আছে কি আছে না? মেয়ে বলতেছে না, বাবা করাল করে নাও, সত্য তুমি আমারে কিছু বলবা কিনা? বলে না মা, 3 সত্য করাল করো, 3 সত্য বলে নাও। বাপ 3 সত্য বলেছেন, মা তোরে কিছু বলবো না, তুই আমার চোখটা ভালো করে দিলি কোন হাকিমের কাছ থেকে কিছু নিয়ে এসে। মেয়ে বলতেছে না, বাবা এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছেন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদের পায়ের ধুলি এনে তোমার চোখের মধ্যে দিয়েছি, চোখ 2টা ভালো হয়ে গেছে। বাবা আগুন সমান রেগে যা বলতেছেন, ও মেয়ে এত বড় সাহস, তুই বড় বুদ্ধিমান, নাহলে তোকে তরবারি দিয়ে খণ্ড খণ্ড করে ফেলতাম। ওই মুহাম্মদ আমার শত্রু, ওর চোখ, ওর পায়ের ধুলি আমার চোখে কেন দিলি? এই চোখ আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, এই চোখ আমার দরকার নাই, সারা জীবন অন্ধ হয়ে থাকবো, এই চোখ আমার দরকার নাই। শীঘ্রই আমার চাকু এনে দে।
এই চোখই আমি রাখবো না। মুহাম্মাদের ধুলি দিয়ে আমার চোখ ভালো হয়েছে, এই চোখই আমি রাখবো না। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, 2টা চাকু এনে দিল। এই 2টা চাকু দিয়ে যতবার চোখের মধ্যে কাটে চোখ কেটে ফেলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই নবী না হলে আরশ করেছিল কলম কিছু হতো না, যেই বিশ্ব নবীর নূর মোবারক না হলে পৃথিবীটা আলোকিত হতো না, যেই মুহাম্মাদের পায়ের ধুলি যেই জায়গা লাগানো হয়েছে 1000বার, লক্ষবার, কোটিবার যদি কাটে তবুও চোখ অন্ধ হবে না। যতবার কাটে ততই চোখের উজ্জ্বলতা আরো বেড়ে যায়। চাকু 2টা হাতের থেকে ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা রে, যেই মুহাম্মাদের চোখ পায়ের ধুলিতে আমার চোখ ভালো হয়েছে, 1000বার চোখের মধ্যে চাকু চালানোর পরে আর চোখ অন্ধ হয় না মাগো। আমি জানি তিনি সত্য নবী, আমি জানি তিনি সত্য রাসূল। আমাকে এখনই তুমি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। আমি ওই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নিয়ে গেল মেয়েটা, বাবাকে নিয়ে গেল। বাবা তার কাছে যাইয়া আল্লাহর নবীর কালে হাতে হাত রেখে ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এগুলো মিশনদের সাথে বেয়াদবি করবেন না। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে একটু প্রটেস্ট করে দেখবেন, প্রতিবাদ করবেন। বিশ্বনবীকে কেউ গালি দেওয়ার মতো কেউ নাই। বলেন আছে নাকি? বলেন আছে। কালকে হিন্দুদের ভিতরে একজন বলতেছে সূরা ইয়াসিনের কথা। সূরা ইয়াসিনে বলেছেন, কি একটা কথা বললো সূরা ইয়াসিন, এটাই হচ্ছে, যাই হোক একটা কথা বললো, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে হিন্দুদের মধ্যে, বুঝছেন। আমার আলোচনায় একজন হিন্দু ব্যক্তি বলতেছেন যে আয়াতুল কুরসি পরে যেখানে ফু দেওয়া যায় ওইখানকার বিষ ব্যথা সব পানি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা জানে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা জানে কিন্তু মানে না। ওই ব্যক্তি আবার আমার ওয়াজটা অনেক শোনে। ওই হিন্দু ব্যক্তিটা আমার ওয়াজ আবার অনেক শোনে। ওর মোবাইলের মধ্যে সার্চ দিয়ে আমার ওয়াজগুলো বের করে নিয়ে শোনে। উনি একজন ডাক্তার, তার ঘরে যদি কেউ যায় আমার ওয়াজটা জুড়ে দেয়, দিয়ে রুগীদেরকে ওয়াজ শোনায়, কয় কেউ ওয়াজ শোনো, বসে বসে ওয়াজ শোনো। এই তো শোলকুবাতে। আসুন আমার মা বোনেরা, আমার ওয়াজ শোনে আর জনগণকে শোনাই। নামাজের কথা বলে, কিন্তু আমরা মুসলমান এমনটাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা তওবা করি এখনই। মুসলমান মা বোনেরা তওবা করি। আল্লাহ তওবা করলে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2:27 বাজে মোনাজাত দিয়ে নামাজ পড়ে নেব। আমিন। তো মানতে রাজি আছি তো? আপনারা খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন? দেখি কারা কারা খুশি। যতই খুশি হন হাত লম্বা হবে না, ওই হাত খাটোই থাকবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মা বোনেরা আমার জন্য দোয়া করবেন। আমি আবার 3 তারিখে আবার চলে যাব। আমার নোয়াখালী প্রোগ্রাম রয়েছে 2টা দিন। এই যে তিনি ফোন দিস তো বসার সময় আমার খরচ পাঠাইয়া দিছে। ওখান থেকে বাংলাদেশে যেখানে যাব আগে আমার গাড়ি খরচটা আগে আমার বিকাশে পাঠাইয়া দেয়, তারপরে আমি সেখানে যাই। অত্র এলাকার মধ্যে দাওয়াত তো আর আমি সময় পাইনি, টাইম পাইনি। তবে আমি আজকে সময় করতেই পারতেছিলাম না, তবুও ডেট আমার সব জায়গাতে, আমার আপার বাড়ির কাছে সবাই ডেট চাওয়ার জন্য। এই দেখেন আমার হাতের মধ্যে স্বর্ণের আংটি, আমার কানের মধ্যে স্বর্ণের দুল। আমার এই হাতের এই আংটিটা গিফট, এই বড় আংটিটা গিফট করেছে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। এই আংটিটা গিফট করেছে চট্টগ্রাম থেকে, বাড়িয়ারহাট থেকে। কানের দুল গিফট করেছে এটাও নোয়াখালী জমিদার হাট থেকে। জমিদার তো জমিদারি, তাই না? আর লক্ষ্মীপুর তো লক্ষ্মী নাকি? এরাই কিন্তু কোরআনের মর্যাদা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? কোরআনের রাস্তায় কি স্বর্ণ নিয়ে আমি কবরে যাব না, কিন্তু এই স্বর্ণ আমাকে গিফট করেছে, এই জন্য তারা কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে গিফট করেছে। আর কাপড় চোপড়ের কথা বিবরণ তো বলবোই না। পোশাক যেখানে যাব সেখানে সম্মান করবে, পোশাক দিবে। যত বড় গরিব মানুষ শেখা হয় আমাকে বলে আপা আমি খুব গরিব মানুষ, কিন্তু যাওয়ার পরে দেখে আমার জন্য মার্কেট করে বসে আছে। এই গরিব মানুষ মার্কেট করেছেন কেন? মন চাইছে আপনার জন্য করেছি। মা বোনেরা, একজন কালকে আমার এটা পিতলের একটা বদনা দিয়েছে, গিফট করেছে। হ্যাঁ, সব জিনিস, আর পায়ের জুতা থেকে শুরু করে মাথার তেল, গোসল করা সাবান, কোনো জিনিস আমাকে কয়েলদানি, মশাই কামড়াবে কয়েলদানি পর্যন্ত আমাকে দিছে। এটা আল্লাহ পাকের রহমত। মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসা স্থাপন কার পক্ষ থেকে বলেন?
কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবাই বলেন আমিন। আমরা দুনিয়াতে কোরআনের কথা শুনে বুঝে মানিয়ে চলার জন্য, এই কোরআনের কথার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনে এত মহব্বত দিয়ে যদি স্বর্ণ গিফট করতে পারে, না জানি আল্লাহর কোরআন নিয়ে কবরে গেলে আল্লাহ কত বড় পুরস্কার আল্লাহ আমাদের দান করে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, দিবে না? পুরস্কার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে সবচাইতে বড় পুরস্কার আছে। কথা বলেন ঠিক কি না? সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের জন্য সহজ করে দিও। সুম্মা আমিন। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জরে ধমক, কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের। ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসা সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কি না? এটা দেহ লাগানো মতন একটা ইসলামী সঙ্গীত। এগুলো গাইবেন, এগুলো মনে করবেন, এগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহর, আমাদের ভিতরে যে অন্তরের চক্ষুটা আল্লাহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা আসুন, আমরা আল্লাহর কাছে হাত বাড়াই, মোনাজাত করি, আল্লাহর কাছে ক্রন্দন করি। কার কাছে করব? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কার দরবার থেকে বলেন? আল্লাহ পাকের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। বলেন ফিরে কি? কইরা কই?